নমস্কার প্রিয় দর্শক, ইলেকট্রিক্যালস বাসু চ্যানেলে সবাইকে স্বাগত। তো দর্শক, আগের ভিডিওতে আমরা এই পর্যন্ত মানে মেশিন খুলে কি রোগ ছিল সেই এই অবধি আমরা দেখেছিলাম। তো এই ভিডিওতে আমরা আর্মিচার থেকে বিয়ারিংগুলো কিভাবে খুলবেন, আবার নতুন বিয়ারিং কিভাবে ফিটিংস করবেন, এরপর পুরো মেশিনটা যেভাবে ছিল সেভাবে পুরো ফিটিংস কিভাবে করবেন পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক এবং বন্ধুবান্ধবদের শেয়ার করুন যাতে সবাই শিখতে পারে, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশানে অল প্রেস করুন। তো চলুন শুরু করি। তো দর্শক, আমরা প্রথমেই আর্মিচার থেকে বিয়ারিং দুটো খুলে নেব, তারপরে আবার নতুন বিয়ারিং ফিটিংস করব। তো পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে খুলবো, কীভাবে ফিটিংস করব। তো এই বিয়ারিং দুটো আপনি ছানি দিয়েও খুলতে পারেন, আবার পুলার দিয়েও খুলতে পারেন। তবে পুলার দিয়ে খুললে কিন্তু এই মেশিনের ক্ষেত্রে একটু প্রবলেম আছে। প্রবলেমটা কী আছে সেটাও বলে দিচ্ছি। তো দর্শক, এই বিয়ারিং দুটো পুলার দিয়েও খোলা যেতে পারে, আবার ছানি দিয়েও খোলা যায়। তবে এই 12mm ইন্ডিকো রাউটারের ক্ষেত্রে এই যে আর্মিচারটা আছে, এই আর্মিচারটা যখন পুলার লাগাতে যাবেন, এই যে শ্যাফটটা ফাঁকা আছে, তখন এই যে প্যাঁচ আছে না, যখন পুলার টাইট হবে তখন কিন্তু এই প্যাঁচটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে কিন্তু আর এই প্যাঁচটা নষ্ট হয়ে গেলে আর্মিচারটাই পুরো নষ্ট হয়ে যাবে। পুলার যখন টাইট হবে এই প্যাঁচটায় লোড আসবে। তার জন্য এই মেশিনের ক্ষেত্রে ছানি দিয়ে খোলাটাই ভালো। অন্যান্য মেশিনের ক্ষেত্রে পুলার দিয়ে খোলা খুবই সহজ, কোনো প্রবলেম নেই। কিন্তু এই মেশিনের ক্ষেত্রে যদি পুলার দিয়ে খোলেন একটু লক্ষ্য করে খুলতে হবে, আর ছানি দিয়ে খুলতে হলে কীভাবে খুলবে আমি সেটা এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। তো চলুন দেখাই ছানি দিয়ে কীভাবে খুলবেন। তো দর্শক, ছানি দিয়ে খুলতে গেলে আপনার বেশি কিছু জিনিসপত্র লাগবে না। দুটো এরকম কাঠ লাগবে, এরকম দুটো কাঠ লাগবে, আর্মিচার তো আছেই, আর একটা ছানি লাগবে এরকম টাইপের, একটা হাতুড়ি লাগবে। তাহলে এই বিয়ারিং দুটো আরামসে নামানো যাবে এবং কোনো বিড হবে না। ঠিক আছে, পুলার দিয়ে খুললে যে বিড হয়ে যেতে পারে, কিন্তু ছানি দিয়ে খুললে কোনো রকম বিড হবে না। কিভাবে নামাবেন আমি একদম দেখে দিচ্ছি, ভালো করে দেখে নিন। তো দর্শক, প্রথমেই আর্মিচারটাকে এইভাবে সোজা করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এরকম একটা ছানি নেবেন চওড়াওয়ালা, নেওয়ার পর এই যে বিটটা আছে এই বিটটাই লাগাতে হবে এইভাবে এইভাবে। তারপর এইভাবে খালি বসাবেন, বসানোর পর হাতুড়ি দিয়ে জাস্ট এইভাবে মারতে হবে। তাতে আপনার প্যাঁচটাও আর্মিচারে নষ্ট হবে না, আর বিয়ারিংটাও একদম আসানিসে খুলে যাবে। তো দেখে নিন আমি কীভাবে খুলছি। দেখুন বিয়ারিংটা নামতে শুরু করেছে। তো এইভাবে করলে বিয়ারিংটা নেমে যাবে। দেখুন বিয়ারিংটা অনেকটাই নেমে এসছে। তো এটা আর একটু মারলেই বেরিয়ে আসবে। তো দেখুন দর্শক, বিয়ারিংটা খুলে এসছে, আর একটু বাকি আছে। এই দেখুন পুরো বিয়ারিংটা খুলে এসছে।
তো দর্শক এইভাবে আমরা এই বেয়ারিংটাকেও খুলে নেব। তবে এই বেয়ারিংটা খুলতে এত কষ্টকর না, এটা একটু ছানি দিয়ে মারলেই বেরিয়ে আসবে। এবং এটা করার জন্য একটা পাতলা ছানি লাগবে এই টাইপের। এই ছানিটা কিন্তু এখানে কাজ হবে না, একটু পাতলা ছানি লাগবে, তাহলেই খুলবে। তো দেখাচ্ছি কিভাবে খুলবেন। এইভাবে বসাবেন, এই ছানিটাকে এইভাবে বসাবেন, বসানোর পর আস্তে করে মারবেন, বেরিয়ে আসবে। তো দেখুন দর্শক, এই বেয়ারিংটাও এইভাবে খুলতে হবে। তো দর্শক, আমরা দুটো বেয়ারিং খুলে নিয়েছি, এবার নতুন দুটো বেয়ারিং ফিটিং করব। তার আগে বেয়ারিংয়ের কত নাম্বার আছে নাম্বারগুলো দেখে নেবেন, আমি বলে দিচ্ছি। এই যে উপরের যে বেয়ারিং বড় সাইজের, এটা আছে 6004 নাম্বারের। আর যে নিচের সাইজে বেয়ারিংটা আছে, এটা হচ্ছে আপনার 6200 নাম্বারের। তো দুটো নতুন বেয়ারিং নিয়ে নেবেন এইভাবে। নেওয়ার পর একটা বেয়ারিং আপনাকে স্যাপে ফিটিং করতে হবে, আর একটা বড় বেয়ারিংটা আপনাকে এই বডিতে ফিটিং করতে হবে। তো কীভাবে ফিটিং করবে আমি দেখাচ্ছি, আর ভালো করে দেখে নিন। তো দর্শক, এই যে পেছনের সাইডে বেয়ারিংটা আছে 6200 নাম্বার, এটাকে এইভাবে বসাবেন। এটাকে স্যাপের মাধ্যমে ফিটিং করতে হবে, এরকম বসিয়ে আপনাকে হাতুড়ি দিয়ে এইভাবে বসিয়ে ফিটিং করতে হবে। আর এই যে বেয়ারিংটা আছে, এটাও স্যাপে ফিটিং করা যেতে পারে, আমি দেখাচ্ছি। কিন্তু স্যাপে ফিটিং করলে কিন্তু বডিতে ফিটিংস হবে না, তার জন্য বডিতেই ফিটিংস করতে হবে। তো আমি যদি এইভাবে স্যাপে ফিটিং করে দিই, এই বেয়ারিংটাকে এইভাবে ফিটিং করে দিলাম, এরপর যে এটাকে এইভাবে ঢোকাবো, ঠিক আছে, যখন হাউসিংয়ে ফিটিংস করতে যাবো তখন কিন্তু এই যে ক্ল্যাম্পটা আছে, এই যে ক্ল্যাম্পটা, এটা কিন্তু টাইট দিয়ে না, যে স্ক্রুগুলো টাইট করতে হবে, টাইট করা যাবে না। তার জন্য এই বেয়ারিংটাকে যখন বডিতে ফিটিংস করে দেবো, দিয়ে স্ক্রু দিয়ে টাইট করলাম, টাইট করার পর এটাকে এই স্যাপটাকে এইভাবে লাগিয়ে দিলাম। তার জন্য সবসময় এই বড় বেয়ারিংটাকে বডিতেই এইভাবে ফিটিংস করো, ফিটিং করার পর আর্মেচারের স্যাপটাকে পুশ করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন, আমি দেখিয়ে দিচ্ছি তাও। হ্যাঁ দর্শক, আরেকটা কথা, যে এই বেয়ারিংটা যে আপনি পুশ করবেন, যখন দেখছেন যে পুশ করতে যাচ্ছেন কিন্তু বেয়ারিং এভাবে ঢুকে যাচ্ছে, কোনো রকম টাইট নেই, এই যে ঢুকে গেল, বেয়ারিংটা লুজ আছে, তখন কিন্তু এই যে বডিটা আছে হাউসিংটা, এখানে একটু চিপিং করতে হবে। অনেক ক্ষেত্রে কি হয়, এই হাউসিং একটু বেয়ারিং অনেকদিন ধরে থাকলে এটা নষ্ট হয়ে যায়, হাউসিংটা একটু লুজ হয়ে যায়, তখন কিন্তু আপনাকে চিপিং করতে হবে, নাহলে কিন্তু যখন বেয়ারিং টাইট হবে না, তখন কিন্তু বেয়ারিং লাস্টিং হবে না। আমি দেখিয়ে দিচ্ছি চিপিংটাও কীভাবে করতে হবে। তার জন্য একটা চিপিং এরকম ছানি নেবেন সরু সাইজের, দিয়ে যে বডি আছে এটাকে একটু চিপিং করে দেবেন, তাতে বেয়ারিংটা টাইট চলে আসবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো দর্শক, আমরা চিপিং ভালোভাবে করে নিয়েছি, এরপর বেয়ারিংটা কিন্তু খুব টাইটে যাবে। আর এখানে টাইটও দরকার, আমি দেখিয়ে দিচ্ছি টাইটে যায় কিনা। আর এভাবে টাইট করবেন বেয়ারিংটাকে স্যাপের হাউসিংয়ের মধ্যে, নাহলে কিন্তু বেয়ারিংয়ের লাস্টিং হয় না। টাইটেই যাচ্ছে বেয়ারিং, আর কোনো লুজ নেই, ঠিক আছে, তার মানে ঠিকই আছে। এরপর আপনার যে ক্ল্যাম্পটা আছে, ক্ল্যাম্পটাকে বসিয়ে স্ক্রুগুলো টাইট করে নেবেন এইভাবে।
তো দর্শক আমরা বেয়ারিংটাকে বডির মধ্যে লাগিয়ে নিয়েছি। এরপর আমরা এই আর্মিচারটাকে এই স্যাপের মধ্যে এর মধ্যে আমরা টাইট করে নেব। তো কীভাবে লাগাবো আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে স্যাপটাকে এই বেয়ারিংয়ের মধ্যে লাগাবেন, তারপর এইভাবে ধরে কাঠে মারতে হবে। এইভাবে মারতে হবে, মারলে এটা পুরো ফিটিংস। একদম ফিটিং হয়ে গেছে। এরপর এটাকে আমরা যেভাবে আগে ছিল বডি ফিটিংস ছিল সেই বডিতে ফিটিংস করব। তো চলুন এটাকে ফিটিংস করি এবং দেখাই।